তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা ভাবছো আমি কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি হ্রদ দেখতে। তো চলো তোমরা সবাই দেখতে থাকো। তো ফাইনালি আমি এখন চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ সামনে হ্রদ আস্তে আস্তে করে এগিয়ে আসছে। তো তোমরা দেখো যে কত ভিড় হয়েছে। এত পরিমাণে ভিড় হয়েছে যে ঠিকমতো দাঁড়ানোই যাচ্ছে না। তো তোমরা কারা কারা হ্রদ দেখতে গেছিলে সেটা আমাকে কমেন্টে জানাও। তো তোমরা দেখতেই পাচ্ছ যে সামনে কত ভিড় হয়ে আছে। দেখো না, আস্তে আস্তে করে এত ভিড়ের মাঝখান দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো মেলায় এসছি, কিছু কিনবো না সেটা কোনোদিন হয়? এখন দোকানের জন্য কিছু জিনিসপত্র কিনে নিচ্ছি। এই ঘন্টাটা খুব ভালো লাগছিল, তার জন্য এই ঘন্টাটা আমি নিয়ে নিলাম। তো চলো এখন অন্য দোকানে যাওয়া যাক। এখন চলে এসেছি কাঁঠালের দোকানে। তো দেখতেই পাচ্ছ যে কত বড় বড় কাঁঠাল, চারিদিকে শুধু কাঁঠাল আর কাঁঠাল। অনেক বাছাবাছি করার পর ফাইনালি এই কাঁঠালটা আমরা নিয়ে নিলাম। তো এই কাঁঠালটা আমাদের কাছ থেকে নিয়েছিল 200 টাকা। এখানে এত বড় বড় কাঁঠাল তোমরা 100 থেকে 200-র মধ্যে পেয়ে যাবে। তো এখন চলে এসেছি আমরা আম কিনতে আম দোকানে। তো বেছে বেছে এখন আমরা 3 কেজি আম নিয়ে নিয়েছি। আমাদের এখন আম কাঁঠাল নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে এসেছি বিরিয়ানির দোকানে বিরিয়ানি নিতে।
তো এখন আমার বিরিয়ানিটা প্যাক হচ্ছে। লেগ পিস হবে না? আমার বড়মশাই দোকানদারকে লেগ পিস দিতে বলেছিল, তো দুঃখের বিষয় যে লেগ পিস শেষ হয়ে গেছিল। এখন নেওয়া হয়ে গেছে, এখন প্যাক করে দিচ্ছে। আটটা দাম হাজার নেবো কিন্তু করে দাও, দাম দিতে হবে, ভাবে যাইতে হবে। খালি লাগছে তো পকোড়া নেবো ভাবছিলাম, কিন্তু পকোড়াগুলো ঠান্ডা ছিল। তো দোকানদার বলেছিল যে গরম করে দেবে, তো গরম করতে তো টাইম লাগবে। আমাদের টোটো চলে এসেছিলো, তার জন্য পকোড়াটা আর নিলাম না। রথযাত্রা উৎসব কমিটির কোষাধ্যক্ষ দীপক গণপতি, তুমি এখন আম কাঁঠাল যে এখানে বসানো হয়েছিল ওখানে চলে যাওয়া অসুবিধ অপেক্ষা করছে। তো এখন আমি বাড়ি যাচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার আসছি পরে ভিডিওয়। টাটা।